আমি মনে করি যে এই ধরনের চিন্তা ভাবনা থেকেও রাষ্ট্রকে সরে যেতে হবে এবং আজকে যিনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তাকেও এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে যে এত দীর্ঘদিন চাকরি করার পর একজন লোক সেনানিবাসে প্রবেশ নিষিদ্ধ হয় কিভাবে। এটা আমার কাছে একটা বিরাট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন করি আমি আরেকটা, যে আজকে এখানে যারা আছেন, আমি এই ধরনের যদি প্রোগ্রাম টাইম টু টাইম হয় বাংলাদেশে, আমার কাছে মনে একটা হওয়ার প্রয়োজন আছে এবং ইন্টারাকশন বাড়ানোর দরকার আছে। কারণ আমরা আমাদের দেশে বরাবরই দ্বিদলীয় শাসন দেখে আসছি এবং আজকেও আমরা সেই দ্বিদলীয় আরেকটা দলের শাসনের ভিতরে পড়েছি এবং সেখানে আমরা দেখলাম যে যাদের কথায় আমরা গণভোট হা জয়যুগ হইতে হবে এবং এই সংবিধান যদি সংশোধন না করে, আমরা একটা কথা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে সংবিধান মোতাবেক নাকি সবাই ক্ষমতায় গেছে, সংবিধান মোতাবেক পার্লামেন্টে ঢুকেছে। আমি একটা সিম্পল প্রশ্ন রেখে যাই, রাষ্ট্রপতি যে ভাষণটা দিলেন উনি 17 মাস পরে যে একটা নির্বাচন হলে সংসদ ভেঙে যাওয়ার পর ওনার তো একটু ব্যাখ্যা দেওয়া উচিত ছিল যে 17 কেন করলাম এবং 17 মাস পরেও কি আমরা সংবিধানের মধ্যে ছিলাম কিনা, এই ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল। 2 নম্বর, একজন স্পিকার আমরা খুঁজে পাইনি। সেই স্পিকার ওনার লাস্ট স্টেশন ছিল সেনানিবাস, যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর তার অনেক দায়িত্বশীল কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরিয়েছেন, আইসিটির চিফ প্রসিকিউটরকে সরিয়েছেন, এরকম দায়িত্বশীল অনেক কাজ করেছেন। তাদেরও তো নৈতিক দায়িত্ব ছিল। স্পিকার কোথায়? আমরা স্পিকারবিহীন যখন সংসদ শুরু করলাম তার মানে আমরা সংবিধানের মধ্যে নাই এবং সংবিধানের মধ্যে নাই অথচ বারবার বলি আমরা সংবিধানের ভিতরে আছি। এই প্রশ্নগুলোর সমাধান আমাদের দরকার। তারপরে আমি বলবো এই আজকের এই ইফতারের আয়োজন যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আরও ধন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।